দাঁত হয়েছে শুনলে অনেকেই তা মজার ছলে নেন, কিন্তু দাঁত হাজা এগুলো যার হয় সেই একমাত্র এর অস্বস্তি বা ক্ষতিকর দিকটা টের পায়। দাঁত এতটাই ভয়ঙ্কর একটা রোগ যে এমন অনেক সময় দেখা যায় চুলকে চুলকে চামড়া ছিঁড়ে যাচ্ছে, এমনকি ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে, কিন্তু তাও চুলকানি কমছে না। তাই দাঁত নিয়ে খোরাক করার আগে আমাদের দাঁত নিয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। দাঁত হলে সবসময় চিকিৎসক বা স্কিন স্পেশালিস্টের পরামর্শ নেওয়া উচিত। এসব ক্ষেত্রে শুরুর দিকে সাধারণ চুলকানি মনে হলেও খুব তাড়াতাড়ি এটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কিছু ঘরোয়া টোটকাও দাঁত নিরাময়ে ব্যবহার করে দেখতে পারেন, এতেও উপকার মেলে। নিম পাতা যে জীবাণু বিনাশ করতে খুবই কার্যকরী সে কথা আমরা সবাই জানি। নিম পাতা বেটে প্রতিদিন দাঁতের উপর লাগালে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 2-1 কোয়া রসুনের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে থেতো করে দাঁতের উপরে নিয়ম করে লাগাতে হবে। রসুন যেহেতু যে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সক্ষম, তাই থেতো করা রসুন দাঁতের উপরে লাগালে মূল থেকে দাঁতের সমস্যা দূর হবে। দাঁত যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন, কাজেই এই সংক্রমণ রোধ করতে নারকেল তেলও খুবই উপকারী, কারণ নারকেল তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। এছাড়াও নারকেল তেল ত্বকের চুলকানি বা জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে। হলুদও অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল গুণে সমৃদ্ধ। হলুদ বাটার সঙ্গে সামান্য জল মিশিয়ে দাঁত দ্বারা আক্রান্ত শরীরের অংশে লাগান, কিছুক্ষণ রেখে স্নান করে নিন। তাই ওষুধপথ্যের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরুন এবং এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্যালকাটা নিউজ।